রিম্পা সকাল সকাল উঠে পড়েছে। তো আজকে রিম্পা চলে যাবে। সকাল থেকে মনটা খারাপ লাগছে। এখনও রেডি হয়ে যাচ্ছে। অনেক সকাল সকাল উঠে গেছে মেয়ে। এখন আমার রেডি হচ্ছে। আর কটা দিন থাকতি তো কত ভালো লাগতো। তো রিম্পা তো পুরো রেডি হয়ে গেছে। তো এবার ওর বাবা রেখে আসবে ব্যাগটা নিয়ে গিয়ে। এখন টোটোতে উঠিয়ে দেবে। তারপর ট্রেন আছে ওর, ট্রেনে চলে যাবে। চলো চলো, সাবধানে যাবি। হ্যাঁ, ঠিক আছে। আবার চলে আসবি না, এই ছুটি থাকবে তখন, জামাই ষষ্ঠীতে ছুটি থাকে তো চলে আসবি তখন। টাকাই দিকে একটু তোর বাবা তো আগে আগে চলে যাচ্ছে। বেশ, দেখ ওইদিকে তো রিম্পা চলে গেল। রিম্পা যাওয়ার পরে কেমন মেঘ করেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় ওরা রাস্তার মধ্যে যেতে যেতেই টোটোতে মনে হয় ভিজেই যাবে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর দেখতেই পেলে আর সকাল সকাল রিম্পা চলে গেল। তো যাই হোক, সেই সকালে আমরা 4:45টার দিকে উঠেছি ঘুম থেকে। রিম্পা উঠে পড়েছে, কারণ সকালের 6টা সাড়ে 6টার মধ্যে ওর ট্রেন আছে। তো ও তো সকাল সকাল উঠে পড়েছে। আর কালকে রাত্রে ওর ব্যাগগুলো আমি সব গুছিয়ে দিয়েছিলাম, তাই সকালে ব্যাগ গুছানো ব্যাপারটা ছিল না। উঠে ফ্রেশ হয়ে, আর সকালে উঠে তো কিছু খায় না, জোর করে খেতে দিলেও সকালবেলায় কিছু খাবে না। আর সকালে খেতেও পারে না, তার জন্য জোরও করি না। একটু সকালে বলে আমি একটু চা খেয়ে নে, তো চা খেলো না, দুটো শুধু বিস্কুট খেলো। বললো পরে ট্রেনে উঠে টিফিন করে নেবে। তো যাই হোক চলে গেল। মনটা খারাপ করছে, কিন্তু কী আর করা যাবে, মন খারাপ করে তো আর বসে থাকলে হবে না। এদিকে সকালের অনেক কাজও পড়ে আছে, তো একবার কাজগুলো করে নেব। বেশ কয়েকটা দিন কেটে গেল ওর সাথে, মজা আনন্দ ওর পেছনে খুনসুটি করে সারাদিন সময়টার সাথে কেটে গেল, বুঝতেই পারলাম না। তো কী আর করা যাবে, তো এখন কাজগুলো করে নিই। ওদিকে এখন ঠাকুরের ফুলগুলো তুলে নিই। আবার তার মধ্যে একটু বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, বৃষ্টিটা একটু থেমে যাক, তারপরে ঠাকুরের ফুলগুলো তুলবো। তার আগে আমি এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। পুজো করতে হবে, সকাল সকাল পুজোটা না করলেও আবার ওদিকে দেরি হয়ে যাবে। তো যাই হোক, আজকে হাতে অনেক টাইম আছে, কারণ অনেক সকালেই উঠে পড়েছি। তো যাই, ঠাকুরের বাসনগুলো এখন ধুয়ে নিই। সকালবেলায় ওপর থেকে ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসনগুলো সব নিয়ে চলে এসেছি। এই দেখো নিচে নামানো আছে। এখন এই বাসনগুলো নিয়ে ধুয়ে নেব। তো ঠাকুরের বাসন টাসন ধুয়ে স্নান করে নিলাম। তার আগে ফুল তুলতে গিয়ে পুরো ভিজে গেলাম বৃষ্টিতে। বৃষ্টি তো ছেড়ে গিয়েছে, কিন্তু গাছের ডালগুলো ভিজে আছে। ফুল তুলতে পুরো ভিজে গেলাম। তারপরে দেখো ফুল তুলে ঠাকুরের বাসন টাসন দিয়ে স্নান করে চলে এলাম। এবার পুজোটা করে নেব। আগে সব রেডি করে নিলাম, নাহলে এই বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তোলা খুব মুশকিল হয়। তাই আগে ফুলটা তুলে নিয়ে স্নান করে নিলাম। তো এবার পুজোটা করে নেব। পুজোটা করতেও দেরি হয়ে গেল। আর এই সকাল থেকে মেঘ মেঘ আর ঝিপঝিপে বৃষ্টি, একটুও ভালো লাগে না। বৃষ্টি হলে একদম ঝাঁপিয়ে বৃষ্টি হয়ে যাবে, তারপর আকাশটা পরিষ্কার হয়ে যাবে, এতে কাজে মনও লাগে আর ভালোও লাগে। আর এই যে সকাল থেকে চ্যাটপ্যাটানি চিপচিপ করে বৃষ্টি হয়, একদম বেকার। আর এদিকে গরমও লাগছে। তো স্নান করা হয়ে গেল, এবার পুজোটা করে নেব। তো নিচে ধূপকাঠি ছিল, এই দেখো ধূপকাঠিগুলো কেনা হয়েছিল, ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়নি। তো এখন এই ধূপকাঠি, জলের বালতি সব নিচে ছিল, ধুয়ে রেখেছিলাম, তো এইগুলো এখন নিয়ে যাই। চলো পুজোটা তো করে আসি। আর আমি একদম পুজোর জন্য রেডি হয়ে গেছি, তো এখনও করে যাই।
আমার ঠাকুরকে দেখো ফুল সাজানো হয়ে গেছে, ঠাকুরকে অভিষেক করানো হয়ে গেছে, প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। এবার ধূপ প্রদীপ দেখিয়ে নেব আমি। এখানে তারা মায়েরও পুজো করে নিয়েছি, তারা মায়ের সামনে পুজো করে নিয়েছি, দেখো জবা ফুল দিয়েছি। শিব ঠাকুরের পুজো করে নিয়েছি, শিব পার্বতী মাতার সব ঠাকুরকে ফুল নিবেদন করা হয়ে গেছে, প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। এবার আমি ধূপ প্রদীপটা দেখিয়ে নেব। পুজো তো করে নিলাম, পুজো করা হয়ে গেল, কিন্তু সকালে টিফিনটা বানানো হয়নি, তো এখন টিফিনটা বানিয়ে নেব। এবার নিচে যাই, পুজো করতে একটু টাইম লেগেও যায়। তো চলো এবার গিয়ে টিফিনের ব্যবস্থা করি। টিফিন বানানো হয়নি আজকে। তো খাবার বানানো হয়ে গেল, তো এবার খেয়ে নেব। এই দেখো লুচি করলাম, মিষ্টি, আলুর তরকারি আর একটু শসা। তো এখনকার এই দিয়ে হবে আমাদের টিফিন। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই দেখো টিফিন করে নিলাম, তো এবার টিফিনটা খেয়ে নিই। কিন্তু আজকে একটু মন খারাপ করছে, যেহেতু রিম্পা চলে গেল। রিম্পা ছিল কদিন, বেশ ভালো লাগছিল, কি আর করা যাবে না, তবুও মনে পড়ছে ওর কথা। তো চলো খেয়ে নিই। টিফিন খাওয়া তো হয়ে গেল, ওইদিকে আমার ছেলে আর তোমাদের দাদাও খেয়ে নিল। ওরা স্কুলে যাবে, ছেলেও স্কুলে যাবে, আর তোমার দাদাদেরও স্কুলে একটু কাজ আছে, সেও স্কুলে যাবে। আর এদিকে আমিও রান্না বসাবো, পুজো করতে অনেকটা দেরি হয়ে গেল, টিফিন খেতে দেরি হয়ে গেল। আর সকাল থেকে একটু মনটা খারাপ, কাজগুলো যেন ধীরে ধীরে হচ্ছে। রিম্পাও সকালবেলায় চলে গেল, তো এখন তো ঘরে একাই আছি, তখন কি করা যাবে। একা মনে মনে গুনগুন করে এখন নিজের মনের মধ্যে কথা বলি আর নিজের কাজগুলো করে যাই। তো এখন গিয়ে রান্না বসাবো। আর আমি আমার এই ভিডিওটা যেখানেই শেষ করব। আমার এই ভিডিওটি যে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তার সাথে শেয়ার করো। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এখনকার মতন টাটা, বাই বাই।